এরপর সারা রাত ধরে সেই রোবট উদ্ধার করে ম্যাক্সকে গাড়ির কাছে নিয়ে আসে। চার্লি গাড়ির নিকটেই অপেক্ষা করছিল। এরপর ওরা ফিরে গেলে বেইলি নয়েজি বয়ের এরকম ভাঙাচোরা অবস্থা দেখে হতাশ হয়ে যায় এবং সে জানায় সে আর চার্লির দায়িত্ব নিতে পারবে না এবং আরো বলে, তুমি বক্সিংতে মনোযোগী ছিলে না, আমার বাবা তোমাকে এই বাড়িতে নিয়ে আসে, এখন অবধি তুমি তার বাসাতেই রয়েছ, তুমি একের পর এক রোবট নষ্টই করে যাচ্ছ, এত ভালো রোবটটিও তুমি নষ্ট করে নিয়ে এসেছ, তোমাকে আমি আর সুযোগ দিতে পারছি না। তখন চার্লি জানায়, ওকে ফাইন, তোমার যা কিছু নষ্ট করেছি সব আমি ফিরিয়ে দিব, সেজন্য আমি চলে যাব এবং যদি কোনো পার্টনার খুঁজে পাই তাহলে দ্রুতই তোমার পাওনা টাকা আমি দিয়ে দেব। তবে ম্যাক্স একটা রোবট তুলে এনেছে, তুমি কি সেই রোবটটি একটু দেখবে? বেলি জানায় সে আগেই রোবটটা চার্জ দিয়ে রেখেছে। এরপর ম্যাক্স সেখানে উপস্থিত হলে ওরা সেই রোবটের কাছে যায়। চার্লি জানায় যেহেতু হাতে টাকা পয়সা নাই তাই এই রোবটের পার্টস বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। তখন ম্যাক্স জানায় সে এটা অনেক কষ্ট করে ওখান থেকে তুলে এনেছে, তাই এটার মালিকানা সম্পূর্ণ আমার, আমি এটা বিক্রি করব না। তখন দুজনের ঝগড়া থামিয়ে বেলি রোবটটা চালু করতে দেখা যায় এটা চালু হয়ে গেছে এবং সেটা উঠে বসে ম্যাক্সের দিকে তাকিয়ে থাকে। বেলি জানায় এতে সম্ভবত দুর্লভ শ্যাডো ফাংশন রয়েছে।